বর্তমান সময়ে যুবকদের অধঃপতনের জন্য, যুবকদের ধ্বংসের জন্য একটি মৌলিক কারণ, কেন্দ্রীয় একটি কারণ, সেটা হচ্ছে নারী। এই নারীকে কেন্দ্র করে একটা যুবক তার তার যৌবনকে শেষ করে দিচ্ছে, তার চেহারাকে নষ্ট করে দিচ্ছে, তার সুন্দর লাইফটাকে সে শেষ করে দিচ্ছে। যে তুমি যে নারীর পেছনে ছুটতেছ, দুনিয়াবি নারীর পেছনে ছুটতেছ, এই নারী তোমাকে দিন শেষে কি দিয়েছে? ইতিহাস ঘেঁটে দেখো, যারাই নারীর পিছে ছুটছে আসলে কিচ্ছু পায় নাই। এই জন্য তুমি যুবক, তুমি ইচ্ছা করলে এই সমাজকে পরিবর্তন করতে পারো, এই দেশকে পরিবর্তন করতে পারো। তোমার মতো যুবক তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তোমার মতো যুবক তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তোমার মতো যুবক তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা তো ইতিহাস গড়ে গেছে, তাদের ইতিহাস কাল কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি ইচ্ছা করলে, তুমি ইচ্ছা করলে এই দেশটাকে ঠিক করতে পারো, এই সমাজটাকে ঠিক করতে পারো, তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো। কিন্তু তুমি যুবক, তুমি নারীর পিছনে পড়ে, তুমি নারীর ফাঁদে পড়ে নিজের জীবন যৌবন সবকিছু উজাড় করে দিয়েছো, তুচ্ছ করে দিয়েছো। দিন শেষে কি হচ্ছ? লাইফটা শেষ করে ফেলছো, লাইফটা হেল্প করে ফেলছো। এই জন্য যুবককে আমি একটি কথাই বলবো যে নারীর পিছনে না ছুটে, যে তোমরা নিজেকে ভালোবেসে আল্লাহ তাআলার যে বরত্ব, আল্লাহ তাআলার রহমতের দিকে ছোটো। আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তোমাদের তকদিরে যে নারীটা আছে আল্লাহর তরফ থেকেই আসবে, আর আল্লাহর তরফ থেকে যে নারীটা দেওয়া হবে অবশ্যই অবশ্যই তোমার জীবনকে সুন্দর করার জন্য, তোমার ডিপ্রেশন দূর করার জন্য সেই নারীটাই যথেষ্ট হবে। আর তুমি যেটার পিছনে ছুটতেছ, হয়তোবা আল্লাহ না করো তোমার জীবন ধ্বংসের কারণ হবে। এই জন্য আল্লাহর দেওয়ার উপরে, আল্লাহর রহমতের উপরে সন্তুষ্টি হয়ে তুমি সেভাবে আল্লাহর কাছে চেয়ে নাও।